আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি মাসআলা নিয়ে। সেটি হলো, আমরা জানি কোরআনে কারীম তিলাওয়াতের সময় তারতিলের সাথে তাজবীদের সাথে তিলাওয়াত করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াতের সময় মদ, গুন্না, নুন সাকিন, তানবিনের নিয়মগুলোকে ফলো করে তারপরে আমাদেরকে তেলাওয়াত করতে হয়। প্রশ্ন হলো যে আমরা যখন হাদিসের মূল পাঠ বা আরবি অংশ তেলাওয়াত করব অথবা কোনো দোয়া পড়বো বা দুরূদ পড়বো, সেক্ষেত্রেও কি আমাদেরকে তাজউইদের সে সমস্ত নিয়ম নীতিগুলোকে অক্ষরে অক্ষরে মেনে তারপরে পড়তে হবে কি না? এ প্রশ্ন উত্তর হলো যে কোরআনে কারীমের মতো হুবহু একইভাবে তারতিল বা তাজউইদ খেয়াল করে আমাদেরকে দোয়া দুরূদ পড়তে হবে বা হাদিস পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পৃথিবীতে উল্লেখযোগ্য যত স্কলার রয়েছেন, যত ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম রয়েছেন, এবারে তেমন কোনো দ্বিমত পাওয়া যায় না। তবে যদি কেউ কোরআনের মতো করে তাজউইদের সাথে হাদিস পাঠ করেন অথবা দোয়া দুরূদ পাঠ করেন, তাহলে সেটি উত্তম কিনা, এই উত্তম অনুত্তম নিয়ে মত পার্থক্য রয়েছে। উত্তম অনুত্তমের বিষয়ে যে মত পার্থক্য রয়েছে সেটি হলো, শেখ ইবনে উসাইমিন এবং বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম এর মন্তব্য হলো যে কোরআনে কারীমের মতো করে তারতিল বা তাজউইদের সাথে অন্য কোনো কিছু পাঠ করা জায়েজ নেই। অনেকে এটাকে বিদআত বলেছেন। কারণ হলো, তারা বলেন যে কোরআনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে তোমরা তারতিলের সাথে পড়ো, অন্য কোনো কিছুকে তারতিলের সাথে সেভাবে কোরআনের মতো তারতিলের সাথে পড়া উচিত হবে না। এবং হাদিস বা দোয়া দুরূদ পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতো তাজউইদের প্রতি খেয়াল করে আমরা পাঠ করা উচিত হবে না। যদি করি তাহলে সেক্ষেত্রে কোরআন আর অকোরআনকে পার্থক্য করাটা কঠিন হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। এবং এ বিষয়ে তারা সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াতকে দলিল হিসেবে পেশ করে থাকেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব। অর্থাৎ তাদের মধ্য থেকে কিছু লোক আছে যারা বিকৃত উচ্চারণে কথা বলে, যাতে করে তোমরা সেটাকে আল্লাহর কালাম মনে করো। এই যে বিকৃত উচ্চারণে কথা বলে আল্লাহর কালামের মতো যাতে মানুষ মনে করে, সেভাবে আল্লাহর কালাম বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা সমালোচনা বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এখানে। এই আয়াতের আলোকে মুতাআখিরিন মুফাসসিরদের মধ্য থেকে অনেকে বলেছেন, এর দ্বারা বোঝা গেল যে কোরআন এবং অকোরআন এই দুইটার মধ্যে, কোরআন এবং গায়রে কোরআনের মধ্যে পার্থক্য করবার জন্য কোরআন তেলাওয়াতের মতো করে অন্য কোরআন তেলাওয়াত করা উচিত নয়। এর আলোকে তারা বলেন যে অনুত্তম হবে যদি কেউ হাদিস বা দোয়া দুরূদ পাঠ করার ক্ষেত্রে কোরআনের মতো এরকম সুর দিয়ে বা ওইরকম তাজউইদের সাথে পাঠ করে, তাহলে এটা অনুত্তম হবে। আর এর বিপরীতে আমরা দেখি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ সালেহ আল ফওজান সহ অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদি কেউ কোরআনের মতো তাজউইদের সাথে তাজউইদের প্রতি খেয়াল করে দোয়া দুরূদ পড়েন, তাহলে সেটা বরং উত্তম হবে। তারা বলেন যে বিষয়টি আসলে আরবি ভাষাকে শুদ্ধ এবং অতি সুন্দর উচ্চারণ, যথাযথভাবে উচ্চারণ করার সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। কেউ যদি সেভাবে করে, তাহলে তিনি খুব সুন্দরভাবে ভাষাকে উচ্চারণ করলেন। এর বাইরে তেমন কিছু করেন না, তিনি মন্দ কোনো কাজ করেছেন, ব্যাপারটি সেরকম নয়। তাদের বক্তব্য হলো যে কোরআনকে অকোরআন থেকে পৃথক করবার জন্য আরো বিভিন্ন উপায় আছে, যার মধ্যে মানুষ পৃথক করতে পারে। যেমন সত্যি পড়লো, এটা সত্যি পড়লো না। কোরআন পড়ার যে স্টাইল আছে সেই স্টাইলটা এখানে ফলো করলো না। কোরআন শুরুতে বিসমিল্লাহ পড়বে, আউযুবিল্লাহ পড়বে, এখানে পড়বে না। এর মাধ্যমে কোরআন এবং সাধারণ দোয়া দুরূদ এবং হাদিসের মধ্যে পার্থক্য তো হয়েই যাবে। যার কারণে আমরা দেখতে পেলাম যে স্কলারদের মধ্য থেকে কেউই কিন্তু দোয়া দুরূদ এবং আরবি অন্য কোনো কিছু বা হাদিস এগুলো পড়ার সময় কোরআনের মতো হুবহু তাজবীদ অ্যাপ্লাই করে পড়তে হবে এমনটিকে কেউ অবশ্য বলেননি। তবে কেউ কেউ উত্তম বলেছেন, এটুকু। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা দোয়া দুরূদ যখন পাঠ করবো, হাদিস যখন পাঠ করবো, অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় এরকম কোনো ভুল যেন না হয়, সেদিকটা খেয়াল করে আমাদের উচ্চারণ করা দরকার। যেমন আইন, হা, এ জাতীয় বর্ণগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার, যাতে করে আরবি বর্ণগুলো উচ্চারণের যে নিয়ম রয়েছে সেগুলো যাতে খুব একটা তার ব্যত্যয় যেন না হয়। কিন্তু যদি কিছু এদিক সেদিক হয়ে যায়, তার কোনো অসুবিধা নেই। মদের ক্ষেত্রে বিশেষ করে একাধিক মত যেগুলো রয়েছে, এগুলোর ক্ষেত্রে অনেক সময় অর্থের বিকৃতির সম্ভাবনা থাকে। যেমন লাম জবর লা, মানে অবশ্যই এবং ইতিবাচক অর্থে এটা ব্যবহার হয়ে থাকে। শুধু লাম জবর লা যদি না টান এমনি আল্লাহ, আর যদি টেনে বলি লাম আলিফ জবর লা, তাহলে তার অর্থ হয় না, না বাচক। এটা সম্পূর্ণ বিপরীতমুখী অর্থ। তো এই জাতীয় বিষয়গুলোকে একটু খেয়াল করা দরকার। আর বাকি নুন সাকিন, তানবিন বা অন্যান্য বিষয়গুলোকে খেয়াল করে কোরআনের মধ্যে তাজবীদের সাথে পড়া দোয়া দুরূদের ক্ষেত্রে জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কাজকে আমাদেরকে সুন্নাহ সম্মত উপায়ে আদায় করার তৌফিক দান করুন এবং কোরআন কারীমকে সর্বোচ্চ তারতিলের সাথে সুন্দরভাবে এবং তাজউইদের সাথে তিলাওয়াত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।